ডাকাতকে রুখতে হবে, বলবে না বলবে না? চোর বলছে ডাকাত রোকো। চোর কি বলছে? কথা বলছে না? এই চোর বলছে ডাকাত রোকো, ডাকাত রুকা দরকার আছে না না? কিন্তু চোরের কথা বুঝছো না? চোরের সাথে ডাকাত রুকা যায়? চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি? ডাকাত কুকুর চুরি করে, চোর মাছ চুরি করে, এটাই তো। তাহলে এও আমার ওয়াকাফ খাচ্ছে আর ও বলছে পুরো ওয়াকাফ কুকুরটাই চুরি করলো। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? তাহলে চোর দিয়ে কখনো ডাকাত রুকা যায় না। এজন্য ডাকাত তো রুখতে হবে, চোরও তাড়াতে হবে। এর জন্যই তো আব্বাস সিদ্দিকী চেষ্টা করে নবী খানদানের বাচ্চাকে বুঝিয়েছি, তুই যা, তুই যা। সে তো বলছে আপনি তো বেশ ভালো লাইনে আছেন, আর আমাকে চারিদিকে কত ঠেলা ঠুলি, ঝগড়া ফাসাদ, গালি গালাজের মধ্যে জড়াতে হচ্ছে। আর আপনি যাচ্ছেন, হজ করছেন, আবার ঘরে এসে ঘুমোচ্ছেন নিশ্চিন্তায়। আর আমি রাত দুটোই ফোন করছে, ভাইজান আমার এখানে ধরে ফেলেছে, আবার আমাকে পুলিশকে ফোন করতে হচ্ছে। আমি তুই বেশি নেকির কাজ করছিস, চুপ কর। কথা বলেছিনি যে লাইনে ঢুকে গেছে ওখানে থাক। বুঝতে পারছেন না? পারেন না? তাহলে বলুন আপনাদের উচিত তো আমার ভাইটা সাথ দেওয়া দরকার আছে না? আল্লাহকে সাক্ষী রেখে বলুন দরকার আছে না? না লম্বা করে হাত তুলুন। ডায়ে বায়ে কে হাত তোলেন একটু দেখেন তো, কে হাত তোলেন একটু দেখবেন শুধু ভাই। হাত নামান। যে হাত তোলেন সে আমার দুশ্মনও নয় আর বন্ধুও নয়। তার জন্য দোয়া করি আল্লাহ তাকেও আমাদের সাথী করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে একটা যদি এত কিছু করতে পারে, তার সাথে যদি আরো গোটা 30-40 থাকে, আমাদের উপকার না লস? জোরে বলুন। এবারে কেউ যদি মনে করে যে তুমি বলছো তাহলে আমরাই তো রুখবো না, তোমরা যদি সত্যি রুখতে চাও, সত্যি যদি রুখতে চাও, তাহলে আসো না একসাথে রুখি। কথা বুঝছেন না? আসুন একসাথে রুখি। না না একসাথে নয়। কেন একসাথে নয়? বলতে একসাথে যদি রাত্রিরে ঘরের পাহারা দেয়, তোমার লোক আমার লোক থাকে, তা রাত্রিরে যখন ডাকাত ঢুকবে, আমি যে দরজা খুলছিলাম তুই তো খুলতে দিবি না। শুনছেন না? শুনুন না, একসাথে হলো অসুবিধা কি আছে? এই অসুবিধা আছে? ডাকাত যদি রুখতে চাও তা পাহারাটা দুজন মিলে দিলে হয় না? না তোকে নিয়ে যাবে না। কেন রে? না আমি একা পাহারা দেবো। তুই তো 15 বছর পাহারা দিয়ে সব ডাকাত ঢুকিয়েই ফেললি। হ্যাঁ কথা বুঝছেন না? বোঝেন না? আর একটা কথা হলো, যদি কারো কোনো ভুল ফটো বেরিয়ে পড়ে, কারো কোনো ভুল যদি বেরিয়ে পড়ে, ধরেন আমি চুরি করেছি, ধরা পড়ে গেছি, আমি কি জোরে চিল্লাতে পারবো যার কাছে প্রুফ আছে? জোরে বলে। তা চোরের রিপোর্ট তো ডাকাতের কাছে আছে, আছে না? না চোরের রিপোর্ট ডাকাতের কাছে আছে না? না ডাকাত এখন উপরে বসে আছে, চোরকে বলছে বেশি বললে রিপোর্ট আছে ভরে দেবো। অতএব আমি যা বলছি শোন, আমার মতো চলবি, তোকে বেঁচেও রাখবো, আমিও খাবো, তুইও খাবি। ডাকাত আর চোরে মিটে সেটিং এ কাজ হচ্ছে না? হয় না? একটু আওয়াজ দিয়ে বলবেন হচ্ছে না? হয় না? শত শেষ কথা বলে যাচ্ছি, সময় কম। যদি কেউ মসজিদ মাদ্রাসা মিটাবে বলে, তাকে সাপোর্ট করা যাবে। আর কেউ যদি বলে উন্নয়ন শেষ হবে না, কোরআন শেষ হয়ে যাবে, তাকে সাপোর্ট করা চলবে। যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাকে সাপোর্ট করলে ঈমান থাকবে। কোরআন মানে না আলাদা কথা, দেশটা সবার। শুনছেন তো নাকি? আমরা নেতাজিকে ভালোবাসি না, গান্ধীকে ভালোবাসি না, কেন? তারা আমার ধর্ম মানে না। ভুল ঠিক সে জবাব স্রষ্টার কাছে দেবে, কিন্তু আমার ধর্মের বিরুদ্ধে তো বলবে। ঠিক না বেটি? তুমি মানবে না মানবে তোমার কাছে, কিন্তু বিরোধী করার অধিকার কে দিল? কথা বুঝে আসছে? এজন্য আমি এক জায়গায় একটা কথা বলেছিলাম।